দর্শক আসসালামু আলাইকুম, আনোয়ার ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক দেখতে পাচ্ছেন গরুর গাড়ি, যে গরুর গাড়ি আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি, সেই গ্রামীণ পর্যায়ে গ্রামীণ জনপদে কিন্তু বেশ জনপ্রিয় গরুর গাড়ি। তবে কালের বিবর্তনে দিন দিন এই ডিজিটাল যুগে বিভিন্ন ট্রাক্টর আসার কারণে এই বিলুপ্তির পথে গরুর গাড়ি। তবে আমাদের গ্রামের বিভিন্ন কৃষকেরা, মুরব্বীরা, তিনারা হচ্ছে এই গরুর গাড়িকে আজও ধরে রেখেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখতে পাচ্ছেন গরুর গাড়িতে বসে আছি। আর এই গরুর গাড়ি মূলত ধান ধোয়ানোর বাহন হিসেবে ব্যবহার হচ্ছে। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে কতটুকু ধান এই গাড়িতে করে বহন করা হয় আর কতদিন যাবত এই গাড়ির চালাচ্ছেন আমার এই চাচা। দেখতে পাচ্ছেন গাড়ি ড্রাইভিং করতেছে, আর আমি পাশে মাতুলি দিয়ে, এটাকে কি বলে, এটাকে মাতুলি দিয়ে আছি। কারণ এই মাতুলিটা মূলত রোদ থেকে আমাকে রক্ষা করবে, এই জন্য এই মাতুলিটা আমরা ব্যবহার করছি। তো আমরা একটু আপনাদের দেখাবো এই মাতুলির যে রোদ থেকে কতটা আমাদেরকে বাঁচায় আর কি। তো দেখতে পাচ্ছেন জনপ্রিয় গরুর গাড়ি। আমরা এখানে গরুর সহ কিন্তু মোষও ব্যবহার করে থাকি, অনেকে মোষও ব্যবহার করছেন। তবে আমি এখন বর্তমানে গরুর গাড়িতেই বসে আছি। তবে এই গরুর গাড়ি কিন্তু বেশ জনপ্রিয় এবং দেখতে পাচ্ছেন যে খুবই শক্তিশালী এই গরুগুলি। তো আমরা একটু এই চাচার সাথে কথা বলবো। আচ্ছা, এটা আপনি একটা মাথায় দিয়ে দেন, বাস, অনেক সুন্দর। ওই গরু মূলত জোড়া কত দিয়ে নিয়েছিলেন? 2,53,000। তো এই যে ধান ধোয়াচ্ছেন, কতটুকু ধান আসে, কতখানি জমির ধান আসে? 10 কাঠা মাটির ধান আসে। তো এটা কি ভাড়া মারছেন না বাড়ির জন্য? ভাড়া। কত করে বিঘা ভাড়া মারছেন? পুন হিসাবে 70 টাকা পুন। তো একটা গাড়িতে কত পুন আসতেছে? 10 পুন 8 পুন। আচ্ছা, গরুকে কি খাওয়ান মূলত? খোল ময়দা ভাত মুসি খাওয়াচ্ছেন না? গুঁড়া এগুলাই। তো মোটামুটি কতদিন ধরে এই পেশায় রয়েছেন আপনি? আমি 10 বছর থেকে। 10 বছর ধরে এই পেশায় রয়েছেন। আগামী কত বছর ধরে থাকতে পারেন এই পেশায়? যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন। তবে এখন তো দিন দিন এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা তো তেমন দেখতে পাই না। আর এখন আমার এলাকা মনে করো বান এলাকা, আসতে গাড়ি ছুটি হবে না হলে সমস্যা হয়। মানে এই এলাকাটা পুরাটাই পানিতে ডুবে যায়। একটাই ফসল আবাদ হয়, তাই না? নিচে একটাই হয়। এই জন্য এখন এই যে যানবাহন হিসাবে তো আমরা তো ট্রাক্টরও দেখতে পাচ্ছি, অনেক কাকড়া ট্রাক্টর করে ধান নিয়ে যাচ্ছে। খরা বলে ট্রাক্টর করে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি বাদল হলে ট্রাক্টর নামে না। তার মানে আমরা যেটা মনে করবো সেটা হচ্ছে যে এখানকার এই ধান ধোয়ানোর মেন বাহন কি হচ্ছে গরুর গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই গ্রামে মূলত কয়টা গরুর গাড়ি এরকম রয়েছে? আছে গোড়া 20 দিয়াড়া থেকে আসে মনে করো গোড়া 50 মোষের গাড়ি। আচ্ছা, দিয়াড়া থেকে মোটামুটি 50টার মতো আসছে, যেগুলো বরন্দর অঞ্চল থেকে। আর আমাদের নওগাঁতে আপনাদের স্থানীয় ভাবে কয়টা রয়েছে? 20-25টা আছে। আচ্ছা, তাতে প্রত্যেকদিন কিরকম ইনকাম হয়? 2000, 3000, 4000 পর্যন্ত হয়। 2000, 3000, 4000 পর্যন্ত হয়। এই যে গাড়িটা সাজান, মূলত এই গাড়ি সাজাতে আপনি কি সাজান না? আমি নিজে সাজাই, নিজে মন করে আলাদা, কিন্তু ধান আলাদা তুলে দেয়। ও আচ্ছা আচ্ছা, ধান আলাদা তুলে দেয়, আপনি শুধু জাস্ট সাজায় একবারে কমপ্লিট করে তারপর নিয়ে যান। আর নামানোর পর আপনি নামায় দেন নিচে উপরে থেকে? পালা দিয়ে আর ওরা নামা দেয়। ও আচ্ছা আচ্ছা। গরুকে কয়বার পানি খাওয়াচ্ছেন দিনে? 4 বার। তো এই যে টাটানো রোদ, মোটামুটি প্রায় 42 ডিগ্রি চলতেছে আজকে নওগাঁতে, তো অনেকটাই তো কষ্ট হচ্ছে। কষ্ট হলে কি করবো, তোলা লাগবে ধান, এখন না তুললেও তো হচ্ছে না। সেটা তো অবশ্যই। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার জানার চেষ্টা করলাম যে গরুর গাড়ি আগে তো পালকি হিসেবে, মানে আগে তো বিয়ের কাজও ব্যবহার হতো, এখন কি সেরকম ভাবে কোনো কি ভাড়া হয়? আর না না, এখন হয় খালি ভ্যানের ভাড়া। এখন শুধু ভ্যানে গুলো হয় না, মানে আপনাদের গরুর গাড়ি আর বিয়ের জন্য ব্যবহার হয় না? আচ্ছা, আগে তো এই যে ছাউনি ছিল, এরকম কি আগে আপনি ব্যবহার করতেন গরুর গাড়িতে? আগে করছি, কিন্তু এখন করি না। এখন আর লাগে না? তো এই গরুর গাড়ি কি শুধু ধান ধোয়ানোর কাজে ব্যবহার হয় না অন্যান্য কোনো কাজে ব্যবহার হয়? ব্যবহার হয় সরষার সময় সরষা, ভুট্টা, আরো যেগুলো আবাদ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো ধোয়ানো হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনাদের আমরা জানানোর চেষ্টা করছিলাম এই গরুর গাড়ির মাধ্যমে যে এই গরুর গাড়িতে মূলত আমরা কি ব্যবহার করে থাকি, মানে কি ধোয়ায় থাকি।